করছেন সৌদি আরবে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ খোলার লক্ষ্যে এবং প্রবাসীদেরকে নিয়ে গ্রাহক সেবার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি এখন সরাসরি চলে যাব মাননীয় সিও আপনার প্রবাসীদের জন্য ফার্স্ট চয়েস হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একইভাবে বিভিন্ন জব সিকার যারা জব খুঁজেন বাংলাদেশে, তাদের জন্য ফার্স্ট চয়েস হলো ইসলামী ব্যাংক। আমরা কিছুদিন আগে কিছু লোক নিয়োগ করবো, এজন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম আমরা 100 জনের মতো একটা লোকের প্যানেল করব। অ্যাপ্লিকেশন পড়েছে 1,12,000 অ্যাপ্লিকেশন। এর মধ্যে থেকে আমাদেরকে 100 জন সিলেক্ট করা হয়েছে। সুতরাং বুঝতে পারছেন, দিস ইজ দ্য ফার্স্ট চয়েস ফর জব সিকার অ্যাজ ওয়েল এজ যারা এন্টারপ্রেনিয়ার হিসাবে নিজেদেরকে ডেভেলপ করতে চান, উদ্যোক্তা হতে চান, তাদের কাছেও ইসলামী ব্যাংক ফার্স্ট চয়েস। কারণ ইসলামী ব্যাংকের একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আছে। আমরা কাউকে বিনিয়োগ দিলে তাকে বিনিয়োগ দিয়ে আমরা ছেড়ে দিই না। বিনিয়োগ দেওয়ার পরে তাকে আমরা নার্সিং করি। নার্সিং মানে আপনারা জানেন, অনেক লোকেরই ব্যাংক থেকে লোন নেওয়ার, বিনিয়োগ নেওয়ার আগ্রহ থাকে, কিন্তু সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার মতো যোগ্যতা, সামর্থ্য অনেকেরই থাকে না। তাদেরকে বাছাই করে আমরা তারা যেন ব্যাংকের জন্য, দেশের জন্য একটি উদ্যোক্তা হিসেবে ভালো করতে পারে, এই জন্য আমাদের কিছু কর্মসূচি থাকে। এই জন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অথবা শিক্ষা জীবন শেষ করে কেউ যখন কোনো একটা কিছু করতে চান, তিনি প্রথমে চিন্তা করেন বাংলাদেশে কোন ব্যাংকে যাওয়া যায়, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নামটা সবার আগে তার মনের মধ্যে চলে আসে। সুতরাং এই ব্যাংকের প্রতিষ্ঠার পিছনে, প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এটি মূল কারণ। আপনারা আছেন বলেই আমরা 20,000 কেন, আমরা 50,000 লোকও যদি আমরা একসাথে কাজ করি, কিছুই করতে পারবো না যদি আপনারা আমাদের সাথে না থাকেন। আপনারা আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ব্যাংকের তরফ থেকে, আমাদের ব্যাংকের পরিচালনা পরিষদের তরফ থেকে, আমাদের ব্যাংকের যে সুপারভাইজারি কমিটি আছে, সবার তরফ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটি ব্যাংক পরিমাপ করার জন্য, একটি ব্যাংককে মেজার করার জন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলোকে বিবেচনা করা হয়, এটার ডিপোজিট, এটার ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, রিমিটেন্স, এটার অ্যাসেট কত, অ্যাসেটের সাইজ কত, রিটার্ন অন ইকুইটি কত, এই সমস্ত ইন্ডিকেটরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম্বার 1 অবস্থানে বাংলাদেশে অবস্থান করছে। এটি আপনাদের জন্য গৌরবের বিষয়। আমরা মনে করি যে ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি ব্যাংক নয়, বরং ব্যাংক প্লাস। কারণ আমরা শুধুমাত্র জনগণের টাকা গ্রহণ করা এবং বিনিয়োগ করা, এর মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখি নাই। আমরা আরো অনেকগুলো কর্মকাণ্ড সম্প্রসারিত করেছি। আপনারা জানেন, ইসলামী ব্যাংকের মূল ভিত্তি হলো শরিয়া। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লাইসেন্স দিয়েছে টু কন্টিনিউ বিজনেস আন্ডার ইসলামিক ফ্রেমওয়ার্ক, ইসলামী শরিয়া মতে ব্যাংকিং পরিচালনা করার জন্য। সুতরাং আমাদের সমস্ত কর্মকাণ্ড ইসলামী শরিয়া মতে পরিচালিত হচ্ছে কিনা সেটি দেখার জন্য একটি শরিয়া সুপারভাইজারি কমিটি আছে, এবং শরিয়া সুপারভাইজারি কমিটির সুপ্রিম অথরিটি যে কোনো সিদ্ধান্ত ব্যাংক গ্রহণ করার আগে শরিয়া সুপারভাইজারি কমিটির অনুমোদন নিতে হয়। যদি কোনো জায়গায় অনুমোদন পাওয়া না যায়, ওই প্রকল্প, ওই প্রজেক্টে আমরা যাবই না। দিস ইজ আওয়ার মোটো। এবং আমরা দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করার সময় অনেক সময়, যেহেতু আপনারা জানেন বাংলাদেশে কিছু অংশ কনভেনশনাল ব্যাংক আর কিছু আছে ইসলামিক ব্যাংক। সুতরাং ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনের সময় কিছু ভুলভ্রান্তি হতে পারে, সুদের সাথে কিছুটা মিশ্রণ হয়ে যেতে পারে। এই টাকাগুলো যদি মিশ্রণ হয়, অর্থাৎ আমার কাছে যদি মনে হয় দিস ইজ ডাউটফুল ইনকাম, এই ইনকামগুলো আমরা কি করি? আমরা এটাকে কমপ্লিটলি সেপারেট একটা অ্যাকাউন্টে নিয়ে যাই।
সো দ্যাট আপনার অ্যাকাউন্টে যেন হালাল ইনকামের বাইরে কোনো টাকা যেন আপনার অ্যাকাউন্টে জমা না হয়। অর্থাৎ আপনার যে জমানো টাকা এটাকে হালালভাবে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের যে অংশটা আমরা ইনকাম অ্যাকাউন্ট থেকে সেপারেট করি সেটা দিয়ে আমরা কি করি, যেটাকে ডাউটফুল ইনকাম বললাম, সেটা দিয়ে আমরা বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় আমাদের, আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে 19টি হাসপাতাল, সারা দেশে 19টি হাসপাতাল আমরা পরিচালনা করি। এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি অনেক জায়গায় হাসপাতালে রোগীরা চিকিৎসা পায় না। আমাদের প্রত্যেকটা হাসপাতাল এই 3 বছর একদিনও চিকিৎসা বন্ধ ছিল না। এবং এই সময়ে আমরা চিকিৎসা বাড়ানোর জন্য আমরা আমাদের ডাক্তার, নার্স, আদার যে সমস্ত কর্মচারী আছেন তাদের সংখ্যা আরো বাড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশে ডাক্তারের সংকট আছে, চিকিৎসা সেবা দেওয়ার লোকের অভাব আছে। এই জন্য আমরা একটা মেডিকেল কলেজ করেছি এবং অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট করেছি, অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা করেছি। এই সবগুলো ব্যাংকিং কর্মকাণ্ডের বাইরে। এই জন্য আমি বললাম দিস ইজ ব্যাংক প্লাস। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে অন্য কোনো ব্যাংকে খুব একটা আপনারা দেখতে পাবেন না। এটি আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত ভাগ্যের বিষয় এবং আপনারা এটা গৌরব ফিল করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে আমরা টপ মোস্ট কমপ্লায়েন্ট ব্যাংক। আপনারা অনেকে আজকে এই জায়গায় ব্রাঞ্চ করার কথা বলেছেন। আমরা আপনাদেরকে জানাতে চাই, কোনো ব্যাংক বিদেশে ব্যাংক ব্রাঞ্চ করার জন্য প্রথমে নিজ দেশের সেন্ট্রাল ব্যাংকের অনুমতি লাগবে। আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি পেয়েছি এবং আপনারা একটি ব্রাঞ্চের কথা বলেছেন। আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে 4টি ব্রাঞ্চ করার জন্য সৌদি আরবে আমরা অনুমতি পেয়েছি। one in Jeddah, মক্কা, মদিনা অ্যান্ড রিয়াদ। আমরা আমাদের এই প্রক্রিয়াটা বর্তমানে সৌদি আরবের যে সেন্ট্রাল ব্যাংক সামার কাছে প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G কথাবার্তার মাধ্যমে আমরা আশা করি সেই ব্রাঞ্চ ইনশাআল্লাহ ওপেন করতে পারব। আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। এই ব্রাঞ্চ যদি ওপেন হয় ইনশাআল্লাহ আপনারা খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের সমস্ত ট্রানজ্যাকশন, অল কাইন্ডস অফ ব্যাংকিং নিড যেটাকে বলা হয় সেটা আপনারা করতে পারবেন। আমরা দেশে যেটি করেছি, দেশে আমাদের বর্তমানে 384টি শাখা আছে, প্রায় 220টার মতো উপশাখা আছে। সারা দেশে আমাদের প্রায় 2700-র মতো এজেন্ট আউটলেট আছে, একদম রিমোট এরিয়া, গ্রামে গঞ্জে। প্রত্যেকটি জায়গায় এখন আপনারা ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখতে পাবেন। সেটা আমরা কেন করেছি, আপনারা নিশ্চয় জানেন, আমাদের প্রবাসী যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশে, প্রবাসীদের যারা বেনিফিশিয়ারি তারা অধিকাংশই গ্রামে গঞ্জে বসবাস করেন। তাদের মা বাবা, তাদের ওয়াইফ বা ফ্যামিলি মেম্বার, তারা যেন খুব ইজিলি সহজভাবে রেমিটেন্সের টাকাগুলো গ্রহণ করতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে রিমোট এরিয়া থেকে শহরে এসে ট্রানজ্যাকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। সুতরাং এই জন্য আমরা উপশাখা যেগুলো করেছি এগুলো সিটি কর্পোরেশনের বাইরে। উপশাখাগুলো অ্যাজ ব্রাঞ্চের মতো সমস্ত ট্রানজ্যাকশন করতে পারেন। একইভাবে আমরা যে সমস্ত এজেন্ট আউটলেট করেছি, আমরা এজেন্ট আউটলেটগুলি 2700 এজেন্ট আউটলেট বর্তমানে আছে। একদম রিমোট এরিয়াতে গ্রাম পর্যায়ে আমাদের এজেন্ট আউটলেট আছে। সেই আউটলেটগুলো থেকে ইজিলি তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। আমরা একটা এজেন্ট নিয়োগ করেছি। এজেন্টগুলো তত্ত্বাবধানের জন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে আবার আমাদের অফিসারদেরকে আমরা নিয়োজিত রেখেছি, সো দ্যাট ইজি ট্রানজ্যাকশন এবং সহজভাবে সিনসিয়ারলি সাপোর্ট যেটা পাওয়া দরকার আমাদের ক্লায়েন্টরা সেটি যেন পায়। আমরা ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমার সহকর্মী জনাব ইফতাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা
সেভিংস যদি আপনি রাখতে চান, আপনাদের জন্য যেমন স্কিম আছে, একইভাবে আপনি প্রবাস থেকে দেশে ফিরে গিয়ে যদি কোনো একটা ইন্ডাস্ট্রি করতে চান, কোনো ট্রেডিং ব্যবসা করতে চান বা আদার কোনো বিজনেস করতে চান, আপনাদের জন্য আমাদের আলাদা স্কিম আছে। আমি অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে চান, আপনারা যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট মেনটেন করেন ওই ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। ঢাকায় আসলে আমাদের সাথেও কথা বলতে পারেন। আমি পার্টিকুলারলি আপনাদেরকে ঢাকায় আমার অফিসে দাওয়াত দিচ্ছি, আমার অফিসে এসে চা খাবেন। আমরা জি দর্শক, আপনারা শুনতে পেরেছেন সৌদি আরবের ইসলামী ব্যাংকের 4টি ব্রাঞ্চ করতে যাচ্ছে ইসলামী ব্যাংক, সেই প্রতিশ্রুতি আজকে দিয়েছেন আনিস সরকার, সৌদি আরব।